হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কিছু কানেক্টরস নিয়ে কথা বলতেছি, যেগুলো আইএলটিএস স্পিকিং এবং রাইটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ইউজ করে কথা বলতে পারলে রাইটিংয়ের ব্যান্ড স্কোর বাড়বে, স্পিকিংয়ের ব্যান্ড স্কোর বাড়বে। আমরা যখন অতিরিক্ত একটা বিষয় সম্পর্কে কোনো কিছু সম্পর্কে যখন বারবার কথা বলার জন্য, মানে একটা বিষয় সম্পর্কে যখন আপনি আরেকটা ধারণা দেবেন, আরেকটা ধারণা দেবেন, এই ধারণাগুলো যোগ করার জন্য, মানে বারবার আপনি সিম্পল সেন্টেন্স না বলে একই ব্যক্তি সম্পর্কে আরেকটা সেন্টেন্স অথবা একই বিষয় সম্পর্কে আরেকটা বাক্য তৈরি করবেন, আরেকটা মত দিবেন, আরেকটা সেন্টেন্স তৈরি করার জন্য আপনি এই ক্যারেক্টার্সগুলো ইউজ করে ব্যবহার করতে পারেন। যেমন মোর ওভার, বি সাইডস, ইন এডিশন টু, ফার্দার মোর, ইন এডিশনালি, ইন এডিশন, এই সবগুলোর অর্থ প্রায় একই। এগুলো একই বিষয় সম্পর্কে দ্বিতীয়বার তথ্য দেওয়ার জন্য এগুলো অ্যাড করে কথা বললে রাইটিংয়ের ব্যান্ড স্কোর বাড়ে, এবং স্পিকিংয়ে অভ্যস্ত করতে পারলে স্পিকিংয়ের ব্যান্ড স্কোর বাড়ে। দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে বোঝায় যে একই ব্যক্তি সম্পর্কে আপনি কথা বলতেছেন। দেখেন, হি স্টাডিজ ইন দ্য মর্নিং, সে সকালে পড়াশোনা করে। মোর ওভার, তাছাড়াও হি ওয়ার্কস, সকালে হাঁটে। তার মানে সেই সকালে পড়াশোনা করে, সেই সকালে হাঁটে। একই ব্যক্তি সম্পর্কে আপনি আরেকটা তথ্য দিয়েছেন, মোর ওভার দা যোগ করছেন। এই জায়গায় ফার্দার মোরও দিতে পারতেন, বি সাইডসও দিতে পারতেন, এডিশনারি দিতে পারতেন। আবার দেখেন, হি ওয়ার্কস পার্ট টাইম জব, সে পার্ট টাইম জব করে। ইন এডিশন টু স্টাডিং, তাছাড়াও সে পড়াশোনা করে। তার মানে সে পড়াশোনা করে, জবও করে। মানে ব্যাপার হচ্ছে মোর ওভার, বি সাইডস, ফার্দার মোর, এডিশনালি, এডিশন, ইন এডিশন, এই চারটার পরে আপনাকে সরাসরি কমা ইউজ করতে হবে। চারটার পরে আপনাকে কমা ইউজ করতে হবে। কিন্তু ইন এডিশন টু, এই যে ইন এডিশন টু, এরপরে কমা ইউজ করে লাগে না, এরপরে বারবার আইএনজি হয়। যেমন হি ওয়ার্কস পার্ট টাইম জব ইন এডিশন টু স্টাডিং। তার মানে একই ব্যক্তি সম্পর্কে ডাবল তথ্য দিতে হবে। আপনি যদি আরও ট্রিপল তথ্য দেন, যেমন হি ওয়ার্কস স্টাডিজ ইন দ্য মর্নিং, মোর ওভার হি ওয়ার্কস, সে হাঁটে, এবং সে বাজার করে, তাহলে ইন এডিশনালি, তাছাড়াও হি মার্কেট, সে বাজার করে, হি শপস, হি গোস টু মার্কেট, সে মার্কেটে যায়। তার মানে একই ব্যক্তি সম্পর্কে ডাবল তথ্য দিতে একের পরে যদি আপনি এগুলো জেনে ফেলেন, ইউজ করেন, তাহলে আপনার রাইটিংও ব্যান্ড স্কোর বাড়বে, স্পিকিংও ব্যান্ড স্কোর বাড়বে। এগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করেন। একটা এই যে মোর ওভারের পরিবর্তে আবার ফার্দার মোর, এইভাবে দিয়ে দু তিনটা তথ্য দেওয়ার চেষ্টা করেন এবং স্পিকিংয়ে বলার চেষ্টা করেন, তাহলে আপনার রাইটিং এবং স্পিকিংয়ের ব্যান্ড স্কোরটা বাড়বে ইনশাআল্লাহ।